আসছে আমরা প্রশ্নে আমাদের তিনতলা ফ্ল্যাটের 21 নম্বর প্রশ্ন। আমাদের তিনতলা ফ্ল্যাটের তিনটি পরিবারের দৈনিক জলের চাহিদা যথাক্রমে 1200 লিটার, 1050 লিটার এবং 950 লিটার। এই চাহিদা মেটানোর পরও চাহিদার 25% জল মজুদ থাকে এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র 2.5 মিটার দীর্ঘ এবং 1.6 মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে। ট্যাঙ্কটি কত গভীর করতে হবে? এর সঙ্গে আরেকটা প্রশ্ন দিয়েছে, তো এটা পরে আসা যাবে, আগে প্রথম অংশটা এসে যাবে। তিনতলা বাড়ির ফ্ল্যাটে তিনটা পরিবার, তাদের প্রত্যেকের জলের চাহিদা 1200 লিটার, 1050 লিটার, 950 লিটার। তাহলে এমন একটা ট্যাঙ্ক তৈরি করতে হবে, মনে করো এমন একটা ট্যাঙ্ক তৈরি করতে হবে যে ট্যাঙ্কটাতে তিনটা পরিবারের, একজনের 1200 দরকার, একজনের 1050 আর একজন 950, এই তিনটা পরিবারের জল যেন এই ট্যাঙ্কটাতে থাকে। তার মানে যোগ করতে হবে, একটু তিনটা জল যোগ করে নাও, তাহলে কত জল ট্যাঙ্কটা রাখতে হবে সেটা তুমি পেয়ে যাবে। একটা পরিবারে 1200 খরচ হয়, একটা পরিবারে 1050 লিটার খরচ হয়, আর একটা পরিবারে 950 লিটার খরচ হয়। তিনটাকে যোগ করে দিলে তিনটা পরিবারে মোট কত খরচ হচ্ছে তুমি পেয়ে গেলে। এবং ট্যাঙ্কার যে তৈরি করবে শুধু তো সেই খরচটা না, আরও কিছুটা জল এক্সট্রা মজুদ থাকা দরকার। সেইটা কতটা বলে দিয়েছে তোমাকে, যে 25% আরও জল যেন তাতে মজুদ থাকে, সবসময় স্টকে থাকে। তাহলে তার মানে তোমাকে প্রথমে বার করে নিতে হবে যে ট্যাঙ্কারটা তুমি তৈরি করতে চলেছো, সেই ট্যাঙ্কারটা তুমি তৈরি করতে চলেছো সেই ট্যাঙ্কারটা কতটা জল ধরাবে। কতটা জল ধরাবে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, কতটা জল ধরাবে। এই 3টা লিটার তুমি যোগ করবে তিনটা পরিবারের খরচ, তার সঙ্গে আরও 25%, ওর 25% কত হচ্ছে, সেই 25% জলটাও থাকবে ওটাতে। এই করে সব মিলিয়ে কতটা জল থাকবে আমরা আগে বার করে নিই ট্যাঙ্কারটায়, পরের কাজটা পরে, আগে এটা করে নেওয়া যাক। তাহলে তিনটি পরিবারে জলের মোট চাহিদা, তিনটি পরিবারে জলের মোট চাহিদা, একটা হচ্ছে 1200 প্লাস 1050 প্লাস 950 সমান 3200 লিটার। 3200 লিটার আমাদের জলের চাহিদা তিনটা পরিবারে সব মিলিয়ে। এরপর তিনটে পরিবারে মোট 32 লিটার খরচ হচ্ছে। তুমি যে ট্যাঙ্কারটা তৈরি করবে তাতে এই তিনটে পরিবারের খরচ ছাড়াও আরও 25% জল যেন মজুদ থাকে। তাহলে মজুদ কতটা থাকবে দেখে নাও। জল মজুদ থাকবে 3200 এর 25%। আমরা দেখিনি 3200 এর 25% মানে কত হচ্ছে। 3200 এর 25/100 কত কাটাকাটি দেখিনি। তাহলে আমরা দুটো শূন্য গেল, 32 × 25 800 লিটার। তাহলে তিনটা পরিবারে জলের খরচ হচ্ছে 3200 লিটার। আর তোমাকে কিছু তো স্টক রাখতে হবে, যেহেতু ট্যাঙ্কার বটে, তাহলে জল স্টক রাখবে 25%, তার মানে হলো 800 লিটার। তাহলে ট্যাঙ্কার যেটা তৈরি হবে তাতে মোট জল
কতটা ধরাবে? 3200 আর 800। তাহলে এত ট্যাঙ্কারে মোট জল ধারণ ক্ষমতা কত হবে দেখা যাক, যোগ করে নিচ্ছি। এতে ট্যাঙ্কারে মোট জলধারণ ক্ষমতা, ট্যাঙ্কারে মোট জলধারণ ক্ষমতা কত হচ্ছে? 3200 আর 800। 3200 প্লাস 800, 4000 লিটার। 4000 লিটার ট্যাঙ্কার যেটা তৈরি হবে তাতে মোট জল থাকতে হবে 4000 লিটার। তার মানে এক কথায় বুঝতে পারছো, এই ট্যাঙ্কারটা যদি মোট 4000 লিটার থাকতে হয় জল, তার মানে 4000 লিটারটা কি ওটা এর আয়তন, এটার আয়তন হচ্ছে 4000 লিটার। তার মানে 4000 লিটার যদি আয়তন হয়, তাহলে আর একটু প্রশ্নটা এগিয়ে যাওয়া যাক। আমাদের 3 তলা ফ্ল্যাটের পরিবারে এতটা কি জল দরকার, চাহিদা মেটানোর পরও 25% জল মজুদ থাকতে হবে, এটাও হয়ে গেল আমাদের। এইবারে যে ট্যাঙ্কারটা তুমি বসাচ্ছ তার জন্য মাত্র 2.5 মিটার দীর্ঘ আর 1.6 মিটার চওড়া একটা জায়গা পাওয়া গেছে। তাহলে নিয়ম হচ্ছে কি, যে ট্যাঙ্কারটা যদি দৈর্ঘ্যটা 2.5 মিটার হয় এবং প্রস্থটা চওড়াটা যদি 1.6 মিটার হয়, তাহলে অথচ ওই পরিমাণ জলটা তোমাকে যদি সেখানে রাখতে হয়, তার মানে ট্যাঙ্কারটা একটু বেশি উঁচু হবে। স্বাভাবিক। তুমি মনে করো যদি তুমি মনে করো এতটা এই আয়তনের জল রাখার আছে, তো তুমি দৈর্ঘ্য পেয়েছো এতটা, প্রস্থ পেয়েছো এতটা। দৈর্ঘ্য মনে করো তুমি যেটা পেলে, এতটা পেলে দৈর্ঘ্য, এতটা পেলে প্রস্থ, তাহলে তোমার এতটার মধ্যে জল রাখা হয়ে যাবে। কিন্তু যদি তুমি দৈর্ঘ্য কম পাও, জায়গা কম পাও, মনে করো এতটা, আর দৈর্ঘ্য পেলে তুমি এতটা, আর প্রস্থ পেলে এতটা, জায়গাটা কমে গেল। তাহলে অতটা জল রাখতে গেলে এর কি বাড়াতে হবে? উচ্চতাটা বাড়াতে হবে, উচ্চতাটা বেশি হয়ে যাবে। তো যাই হোক, আমাদের যদি ট্যাঙ্কার বসানোর জন্য 2.5 মিটার দীর্ঘ আর 1.6 মিটার চওড়া রাস্তা জায়গা পাচ্ছ, আর গভীর কত মানে উচ্চতা, এটা ধরে নাও এইচ। তাহলে এবার শেষ কাজ এটা আসছি আমরা, যে এত ট্যাঙ্কারটির দৈর্ঘ্য বলেছে 2.5 মিটার, 2.5 মিটার। এখন যখন অঙ্কে লিটার আছে, বুঝতে পারছো ডেসিমিটার করতে হবে। তাহলে মিটারের পরে ডেসিমিটার হয়, এক ঘর পিছিয়ে যাবে, 25 ডেসিমি। লিটারে যদি থাকে কোনো অঙ্ক, তাহলে তুমি এককগুলো সবসময় ডেসিমিটারে বার করবে দৈর্ঘ্যের। আর প্রস্থ কত পাচ্ছ তুমি, সেটাও তোমাকে বলে দিয়েছে, 1.6 মিটার চওড়া। তাহলে 1.6 মিটার, তার মানে মিটারের পরে ডেসিমিটার, 1.0 পিছিয়ে যাবে, 16 ডেসিমিটার। আর উচ্চতাটা বার করতে বলেছি, তাহলে কত উঁচু হবে? তাহলে উচ্চতা ধরি এক্স ডেসিমিটার, উচ্চতা এক্স ডেসিমিটার। তাহলে এত ট্যাঙ্কারটার আয়তন কত? দৈর্ঘ্য প্রস্থ গুণিত উচ্চতা। আর ট্যাঙ্কারটার আয়তন কত? যতটা জল ধরাবে ততটা আয়তন। জল কতটা ধরাবে? 4000 লিটার। তাহলে ট্যাঙ্কারটার আয়তন হচ্ছে 4000 লিটার। এত দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। এত ট্যাঙ্কারের আয়তন সমান কত হবে? তাতে যতটা জল ধরাবে সেটাই তার আয়তন। তাহলে ট্যাঙ্কারের আয়তন হচ্ছে 4000 লিটার, কারণ 4000 লিটার জল তাতে ধরানো যাবে। 4000 লিটার হলো। এরপরে এর আয়তনের ফর্মুলা হলো, ট্যাঙ্কের আয়তনের ফর্মুলা দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, এটা আয়তনের ফর্মুলা। আর আয়তন দিয়ে দিয়েছে 4000 লিটার। এত দৈর্ঘ্যটা কত দেখে নেওয়া যাক। দৈর্ঘ্য হচ্ছে 25 ডেসিমিটার, প্রস্থ হচ্ছে 16 ডেসিমিটার, আর উচ্চতা তো তুমি ধরে নিয়েছো এক্স ডেসিমিটার উঁচু হবে, সমান 4000-এর। অতএব এক্স সমান 4000 বাই
25 ইন্টু 16, কাটাকাটি করে নিচ্ছে 4 দ্বারা, 4 1000-এ 4000, 4 4-এ 16, 4 25-এ 100 আর পিঠে একটা 0, আর 25 10-এ 10, তার মানে এক্সট্রা 10টা কি হবে? ডেসিমিটার। কারণ আয়তন যতক্ষণ ছিল লিটার, কিন্তু আয়তন ভেঙে গেলে সেটা ডেসিমিটার হয়ে যাবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে শেষ যে কাজটা, অতএব তাহলে ট্যাঙ্কটি 10 ডেসিমি বা 1 মিটার করে দিতে পারো চাইলে, 1 মিটার গভীর হতে হবে। ডেসিমিটার থেকে মিটার করো, মিটার ডেসিমিটার, নিয়মটা কি? মিটার তারপর ডেসিমিটার, ডেসিমিটারের আগে মিটার, 1 ঘর আগে, তাহলে দশমিকও 1 ঘর এগিয়ে যাবে। তাহলে 10 মনে করো, 10 ডেসিমিটার, 10-এ দশমিক কোথায় আছে? দশমিক নাই মানে শেষে আছে। তাহলে ডেসিমিটার থেকে মিটার যদি করো, তাহলে 1 ঘর এগোবে, দশমিকও 1 ঘর এগোবে। তাহলে যদি 1 ঘর এগোয়, তার মানে কোথায় এলো? 10.0 ছিল, তার বদলে দশমিক এখানে চলে এলো, দশমিকের পরে শূন্যের কোনো দাম নেই, তার মানে 1 রইল। তাই 1 মিটার, গভীরতা 1 মিটার হবে। এরপর প্রশ্নটা আরেকটা প্রশ্ন বাড়তি দিয়েছে, দ্বিতীয় একটা প্রশ্ন যোগ করে দিয়েছে, যে জায়গাটা যদি প্রস্থের দিকে আরও 4 ডেসিমিটার বেশি হতো, যে জায়গাটার উপরে তুমি বসাচ্ছ ট্যাঙ্কারটা, সেইটা যদি প্রস্থর দিকে আরও 4 ডেসিমিটার বেশি হয়ে যেত, তাহলে ট্যাঙ্কারটা কত গভীর হতো? তো খুব সাদামাটা জিনিস, তুমি দেখে নাও জায়গাটার দৈর্ঘ্য তো কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে ট্যাঙ্কারটার দৈর্ঘ্য যেটা তুমি আগে বার করে রেখেছো সেইটাই থাকছে, দৈর্ঘ্য 25 মিটার, 25 ডেসিমিটার, আর প্রস্থটা 4 ডেসিমিটার বেশি হতো, তার মানে ছিল কত? 16, তার সঙ্গে আর 4 যোগ করে দাও। একটু শেষ কাজটা আসছে আমরা তাহলে। দ্বিতীয় ক্ষেত্রে ট্যাঙ্কটির দৈর্ঘ্য যা ছিল তাই, 25 ডেসিমিটার, প্রস্থ কত? প্রস্থ দেখো ছিল 16, আর বলেছে প্রশ্নে যে যদি প্রস্থের দিকে আরও 4 ডেসিমিটার বেশি হতো, তাহলে 16-র সঙ্গে 4 যোগ করে দাও, 20 ডেসিমিটার। তাহলে বলছে গভীরতা কত হতো? আবার একই রকম গভীরতা ধরে নিচ্ছি এক্স, ধরি গভীরতা হতো, আগেবার এক্স ধরেছিল, এবার ওয়াই ধরে নাও, ওয়াই ডেসিমি, একই অঙ্কে দুটো একই আলাদা বিষয়কে এক্স একই ধরা ঠিক নয়, ওয়াই এক। এতএব আবার আগের মতো আয়তন, ট্যাঙ্কের আয়তন কিন্তু চেঞ্জ হচ্ছে না, বলে দিয়েছে তোমাকে যে আয়তনে কোনো পরিবর্তন নেই, শুধুমাত্র জায়গাটা একটু বেশি পেলে তুমি নিচে। তাহলে আয়তন 4000 লিটার, আয়তনের ফর্মুলা তো সে একই থাকছে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা সমান 4000 লিটার। দৈর্ঘ্য হচ্ছে 25, প্রস্থ হচ্ছে 20, আর গভীরতা উচ্চতা হচ্ছে ওয়াই সমান 4000 লিটার। এতে ওয়াই সমান 4000/25 ইন্টু 20, 25 ইন্টু 20, এতএব 0 0 2 200 400, 25 8 208 ডেসিমিটার। তাহলে এতএব দ্বিতীয় ক্ষেত্রে গভীরতা হবে 8
ডেসিমিটার, বা যদি মিটার করো তাহলে এক ঘর দশমিক এখানে ছিল, ডেসিমিটারে মানে দশমিক তো নয়, তার মানে শেষে আছে মিটার এক ঘর আগে, মানে 0.8, আর দশমিকের আগে ফাঁকা রাখতে নেই, 0.8 মিটার। আসছি পরের প্রশ্নে। প্রশ্নটা একটু দেখে নেওয়া যাক আগে। 22 নম্বরের প্রশ্ন। 5 সেমি পুরু কাঠের তক্তায় তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন 115.5 কিগ্রা, কিন্তু চাল ভর্তি থাকলে বাক্সটির ওজন হয় 880.5 কিগ্রা। বাক্সটার ভেতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 12 ডেসিমি এবং 8.5 ডেসিমি, এবং 1 ঘন ডেসিমি চালের ওজন 1.5 কিগ্রা। তাহলে প্রশ্ন হচ্ছে বাক্সটার ভেতরের উচ্চতা কত, বাক্সটার ভেতরের উচ্চতা কত। এর সঙ্গে আরেকটা প্রশ্ন দিয়েছে রিলেটেড, প্রতি বর্গ ডেসিমি 1.50 টাকা হিসাবে বাক্সটির চারপাশ রং করতে কত খরচ পড়বে। তো প্রথম প্রশ্নটা আসা যাক আগে। প্রথম বিষয়টা একটু দেখো, 5 সেমি পুরু কাঠের তক্তায় তৈরি ঢাকনা সহ একটা কাঠের বাক্সের ওজন। তাহলে যে বাক্সটা আছে কাঠের বাক্স, সেই কাঠটা কিছুটা তো চওড়া হবে, মনে করো এটা কাঠের বাক্সটা, এটা কিছুটা চওড়া হবে। তো মনে করো এইটা হচ্ছে তার চওড়া, কাঠটা চওড়া, তক্তা এটাকেই বলছে যে প্লেটটা দিয়ে তক্তা বাক্সটা তৈরি করা হয়েছে। তাহলে এইটা 5 সেমি পুরু, এই পুরুত্বটা হচ্ছে 5 সেমি, এইটা হচ্ছে 5 সেমি পুরু, এইটা 5 সেমি, এই পুরুত্বটা 5 সেমি কাঠটা। এই 5 সেমি পুরু কাঠ দিয়ে একটা এরকম বাক্স তৈরি হয়েছে, এবং এই বাক্সটা ঢাকনা সহ কাঠের বাক্সের ওজন হচ্ছে 115.5 কিগ্রা। আর যদি তুমি এটাতে চাল ভর্তি করে দাও তাহলে এর ওজন হবে 880.5 কিগ্রা। তো যদি আমরা পুরো 880 কিগ্রা চাল ভর্তি থেকে খালি বাক্সটাকে মাইনাস করে দিই ওজনটাকে, তাহলে কার ওজন তুমি পাবে? চালের ওজন। চালের ওজন মানে ভেতরে যতটা চাল আছে তার ওজন। তাহলে আমরা সেই কাজটাই করছি। আমরা এই যে বাক্সটার ওজন আছে 880 কিগ্রা পুরো ভর্তি, এর থেকে আমরা বাক্সটার ওজনটা, চাল ভর্তি বাক্সের ওজন, তার থেকে চালের ওজনটা, বাক্সের ওজনটা বিয়োগ করে দিচ্ছি। আমি আবার বলে নিচ্ছি, চাল ভর্তি বাক্সের ওজন 880.5 আর খালি বাক্সের ওজন 115.5। তুমি আগে দুটোকে বিয়োগ করে দাও, ভেবে দেখে নাও। তাহলে চাল ভর্তি বাক্সের ওজন থেকে খালি বাক্সের ওজনটা যদি মাইনাস করো তাহলে তুমি কার ওজন পাবে? ভেতরে চালের ওজন পাবে। তাহলে আমরা চালের ওজনটা বার করে নিচ্ছি কত। বাক্সের ভেতরে থাকা চালের ওজন কত হবে? 880.5 কিগ্রা, তার থেকে মাইনাস করছি 115.5 কিগ্রা। 5 5 0, 5 10 5 দিতে হাতের 1 2 8 6 765 কিগ্রা। এত বাক্সের ভেতরে থাকা চালের ওজন হচ্ছে 765 কিগ্রা। এটা একটা প্রাথমিক বিষয় বার হয়ে গেল, 765 কিগ্রা আমাদের চালটার ওজন। এরপর কোন জায়গাটা তুমি আসবে, কাঠের তক্তাটা কতটা পুরু ছিল এটা পরে জানা যাবে, এটা পরের বিষয়, এটা এখন থাক। তুমি চালের ওজন পেয়ে গেছো, চালের ওজন যদি পেয়ে যাও তাহলে তারপরে একটু লাইনে নেমে এসো। বাক্সটার ভেতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিয়েছে, আর এই যে এইখানে বলেছে এটাও থাক, বাক্সটার দৈর্ঘ্য প্রস্থটা। তার আগে তুমি পৌঁছো এইখানে যে 1 ঘন ডেসিমি চালের ওজন 1.5 কিগ্রা, এইখানে। তাহলে এই জায়গাটা একটু আগে এসছি, 1 ঘন ডেসিমি চালের ওজন 1.5 কিগ্রা। ঘন মানে আয়তন,
ঘন আয়তন ছাড়া বসে না। তাহলে 1 ঘন ডেসিমি চাল মানে মনে করো এতটা চাল, তাহলে এতটা চালের ওজন 1.5 কিগ্রা। আর সমস্ত চালটার কত ওজন বার করে রেখেছো? 765 কিগ্রা। তাহলে এর থেকে তুমি ঐকিক নিয়ম করে বাক্সের ভেতরে যে চালটা আছে এর আয়তন কত তুমি পেয়ে যাবে। আমি আবার বলছি কথাটা, এটা সমস্ত চালটার ওজন, বাক্সের ভেতরে যতটা চাল আছে তার ওজন তুমি পেয়েছো 765 কিগ্রা। আর চালের বলে দিয়েছে 1 ঘন ডেসিমি চালের ওজন 1.5 কিগ্রা। ঘন ডেসিমি মানে আয়তন, তার মানে 1 ঘন ডেসিমি আয়তন বিশিষ্ট চালের ওজন কত হবে? 1.5 কিগ্রা। তাহলে একটু ঐকিক নিয়ম করছি আমরা, এইটাকে ঘুরিয়ে নিচ্ছি। 1.5 কিগ্রা চালের এটা ওজন, আর এটা কি বলে? 1 ঘন ডেসিমি আয়তন। তাহলে 1.5 কিগ্রা চালের আয়তন 1 ঘন ডেসিমি। এই লাইনটাকে আমি ঘুরে নিলাম, 1 ঘন ডেসিমি চালের ওজন 1.5 কিগ্রা। তুমি যদি ঐকিক নিয়মে লাইন ঘোরাও তাহলে 1.5 কিগ্রা চালের আয়তন 1 ঘন ডেসিমি, কারণ ঘন কথাটা মানেই কিন্তু আয়তন। তাহলে আয়তন 1 ঘন ডেসিমি। তাহলে 1 কিগ্রা চালের আয়তন ঐকিক নিয়ম তো করেইছো, 1/1.5। আর টোটাল বাক্সের ভেতরে কতটা চাল আছে? 765 কিগ্রা। তাহলে 765 কিগ্রা চালের আয়তন, এটা উপর উঠে যাবে, 765 বাই নিচে 1.5। এটাকে একটু সলভ করে নেওয়া যাক। দশমিক তুলে নিচ্ছি, দশমিক তুলে দিলে উপরে 10 হয়ে যাবে, উপরে 10 হয়ে গেল। কাটাকাটি করছি 5 দ্বারা, 5 3 15, 5 1 5, 5 5 25, 5 3 15, আরেকবার 3 দ্বারা, 3 5 15, 3 1 3, 51। তার মানে 51 আর 10, 510 এককটা আছে ঘন ডেসিমি। তাহলে তুমি লক্ষ্য করো আসলে তুমি কি পেলে। প্রশ্ন বলে দিয়েছে যে 1.5 কেজি এতটা চাল, 1.5 কেজি চালের আয়তন হচ্ছে 1 ঘন ডেসিমি, মনে করে এতটা। আর টোটাল বাক্সের ভেতরে চাল ছিল 765 কিগ্রা। তাহলে 765 কিগ্রা পুরো চালটার আয়তনটা কত? 510 ঘন ডেসিমিটার। এখন তার মানে তুমি ভালো করে ভেবে দেখো, এটা চালের আয়তন, চালের আয়তন, পুরো চালটার আয়তন, বাক্সের ভেতরে যতটা চাল ছিল তার আয়তন এটা। তার মানে কি এই বাক্সের ভেতরে যদি চাল থাকে ভর্তি, তাহলে এর আয়তন মানে কি বোঝাবে? এই বাক্সের ভেতরের আয়তনটাই বোঝাবে। কারণ চাল যদি ভেতরে ভর্তি থাকে তাহলে চালের যা আয়তন এই বাক্সের ভেতরের আয়তনটাও তাই বোঝায়। যেমন মনে করো একটা ড্রামে যদি জল থাকে তাহলে জলটার আয়তন যা, ওই ড্রামের ভেতরের আয়তনও তাই হয়। তেমনি চালের আয়তন যদি এত হয় 510 ঘন ডেসিমিটার, তার মানে তার মানে বাক্সের ভেতরের আয়তনটাও 510 ঘনমিটার। তাহলে আমি ঘুরিয়ে নিচ্ছি কথাটা, এতএব বাক্সের ভেতরের আয়তন এইটাই 510 ঘন ডেসিমি। ভেতরের ভাগসাটা এই জন্যই বলছি যে কিছুটা কাঠটা চওড়া বটে, যার জন্য ভেতরের বাইরের দুটোর আয়তন তো সমান হবে না, তাই ভেতরের আয়তন, এবং চালটা বাক্সের ভেতরে আছে তাই বাক্সের ভেতরের আয়তন 510 ঘন ডেসিমিটার। এরপর আমরা যদি প্রশ্নটা লক্ষ্য করি, বাক্সটার এইবারে এরপরে এই শেষ জায়গাটা শেষ কর, এই জায়গাটা করার পর এবার তুমি আগেরটাতে এসো। বাক্সটার ভেতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ 12 ডেসিমিটার 8.5 ডেসিমিটার। তাহলে দৈর্ঘ্য তোমাকে দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, বাক্সের ভেতরে উচ্চতাটা শুধু দেওয়া নেই। আর ওইটা দেখো বার করতে বলেছে বাক্সটার ভেতরে উচ্চতা কত। তাহলে আয়তনের ফর্মুলা, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা সমান কত? 510। এরপর দৈর্ঘ্য কত? প্রশ্ন বলে দিয়েছে দেখো, দৈর্ঘ্য বলেছে 12 ডেসিমি, প্রস্থ 8.5 ডেসিমি। 12 ইন্টু 8.5 ইন্টু উচ্চতা জানি না, তাহলে হয় এক্স ধরে নাও, নাহলে উচ্চতায় রেখে দাও।
510 ঘন ডেসিমিটার। এতএব উচ্চতা রাখো, বাকি ট্রান্সফার করো। এতএব উচ্চতা সমান 510 বাই দুটো নেমে যাবে 12 ইন্টু 8.5। এখান থেকে ডেসিমিলটা তুলে দিচ্ছি, উপর একটা শূন্য হয়ে গেল। ডেসিমিলটা তুলে দিলাম, উপর দশমিক পর একটা সংখ্যা, একটা শূন্য হয়ে গেল। 17 দ্বারা কাটছি আমি, 3 17 51, আর পিঠে দুটো শূন্য, আর 17 5 5 17 85, 5 6 30, আর একটা শূন্য, 12 5 60, 5 ডেসিমিটার। আয়তন ছিল তাই ঘন ডেসি ছিল, যখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনো একটা ইউনিটে চলে আসবে তখন সেটা ঘনটা উঠে যাবে, কারণ আর আয়তন নাই, ডেসিমিটার। তাহলে উচ্চতা 5 ডেসিমিটার। এইটা হলো গিয়ে কোন প্রশ্নটার উত্তর? প্রথম প্রশ্ন যেটা তোমাকে দিয়েছে যে বাক্সটার ভেতর উচ্চতা কত, এটা তুমি পেয়ে গেলে। তাহলে এতএব বাক্সের ভেতরের উচ্চতা 5 ডেসিমিটার। বাক্সের ভেতরের উচ্চতা হয়ে গেল 5 ডেসিমিটার। এরপর আসা যাক দ্বিতীয় বিষয়টায়। প্রশ্নটা চেয়েছে বাক্সটার প্রতি বর্গ ডেসিমিটার যদি 1.5 টাকা করে খরচ হয় 1.50 টাকা হিসেবে, বাক্সটার চারপাশে বই দেওয়া আছে বাইরের চারপাশে, বাক্সটার বাইরের চারপাশ রং করতে কত খরচ পড়বে। তাহলে মনে করো এইটার বাইরের চারপাশ তুমি রং করবে। বাইরের চারপাশ রং করা মানে আসলে সমগ্র তলের ক্ষেত্রফল। রং করলে বোঝায় ক্ষেত্রফল, কারণ রং করা মানে তো উপরের অংশটা রং করা। যদি ভেতরের কোনো সম্পর্ক বোঝায় তাহলে সেটা আয়তন হয়, আর যদি ওপরের সম্পর্ক বোঝায় তাহলে সেটা ক্ষেত্রফল হয়। তাহলে যেহেতু রং করার কথা বলেছে, যদি বলে যে এই পাত্রটায় কতটা জল ধরাবে তখন তুমি তার আয়তন বার করবে, কারণ তবে ভেতরটা বোঝাবে। কিন্তু যদি বলে এটাকে রং করবে তখন তুমি ক্ষেত্রফল বার করবে, কারণ ওটা বাইরেরটাকে বোঝায় ক্ষেত্রফল। তাহলে যখন বলেছে চারপাশ রং করবে, তার মানে তোমাকে আগে দেখতে হবে যে এই বাক্সটার চারপাশটার ক্ষেত্রফল কত, তবে রং করবে কতটা তুমি খরচটা বুঝতে পারবে। এখন ক্ষেত্রফল যদি বার করতে হয় তাহলে বাইরের দৈর্ঘ্য জানতে হবে, প্রস্থ জানতে হবে এবং উচ্চতাটা জানতে হবে, নাহলে তো ক্ষেত্রফল বেরোবে না। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কী করে বার করবে? প্রথমত তুমি দেখো বাক্সটার ভেতরের দৈর্ঘ্য দিয়েছে 12 ডেসিমিটার। এইটা মনে করো বাক্স, এর ভেতরের দৈর্ঘ্য 12 ডেসিমিটার, তার মানে এইখান থেকে এতটা 12 ডেসিমিটার। কিন্তু এর কাঠটা কতটা চওড়া বলেছে? 5 ডেসিমিটার চওড়া, 5 সেন্টিমিটার চওড়া, 5 সেমি চওড়া। তার মানে বাক্সের ভেতরের কাঠটা বলেছে 12 ডেসিমিটার দৈর্ঘ্য, তার মানে ভেতরের দৈর্ঘ্য মানে এইখান থেকে এতটা, এইখান থেকে এতটা 12, এইখান থেকে এতটা। তার সঙ্গে যদি বাইরের তুমি দৈর্ঘ্য বার করতে চাও তাহলে এদিকে 5 আর এদিকে 5 যোগ করতে হবে, তাহলে তুমি এইখান থেকে এতটা পাবে। তেমনি একই রকমভাবে যদি প্রস্থ বলেছে কত, প্রস্থটা বলেছে 8.5 ডেসিমি, তাহলে এটাকে কতটা ভেতরের প্রস্থ এইখান থেকে এতটা বড় 8.5, কিন্তু কাঠটা কত চওড়া? 5 সেন্টিমিটার। তাহলে 8.5 ডেসিমিটারের সঙ্গে তোমাকে 5 সেন্টিমিটারে 5 সেন্টিমিটার যোগ করতে হবে, তবে তুমি বাইরের প্রস্থ পাবে। তেমনি উচ্চতা, তো উচ্চতা যাই থাক না কেন যেটা তুমি পাচ্ছ সেটা ভেতরের পাবে। তাহলে ভেতরের উচ্চতার সঙ্গেও তোমাকে বাইরের উচ্চতার জন্য চওড়া যে কাঠটা 5 আর 5 এটাকেও যোগ করতে হবে। তাহলে সেই কাজটা শুরু করছি, কিন্তু একটা সমস্যা কি আছে, দৈর্ঘ্য প্রস্থটা তোমাকে ডেসিমিটারে দিয়েছিল আর এটা সেন্টিমিটারে দিয়েছে। তাহলে আমরা এক করে নিচ্ছি একটু দুটোকে, কারণ একে একক ছাড়া যোগ বিয়োগ করা যাবে। তো আচ্ছা, তাহলে বাক্সের বাইরের দিকে আসা যাক। এবার বাক্সটির যেটা পুরু বলেছে, পুরুত্বটা কত? বাক্সটির পুরুত্ব মানে চওড়া হচ্ছে 5 সেমি,
আমরা একটু আগে ডেসিমি করিনি, কারণ সমস্ত একক ডেসিমিটারে আছে। তাহলে সেন্টিমিটার থেকে ডেসিমিটার করতে গেলে কী করতে হবে? কত ডেসিমি হবে ভেবে নাও। আছো কোথায়? এককটা মনে করে নি, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। মিটার, ডেসি, সেন্টি। আছো কোথায়? সেন্টিমিটার যাবে কোথায়? ডেসিমিটারে। তাহলে আছো সেন্টিমিটার যাবে ডেসিমিটারে, এক ঘর সামনে, এক ঘর সামনে। তার মানে 5, এটা দশমিক নাই, দশমিক নাই মানে কোথায় আছে? শেষে আছে। এক ঘর সামনে মানে এইখানে আসবে দশমিক, আর আগে একটা শূন্য দিয়ে দাও। তার মানে 0.5 ডেসিমিটার হলো, এটা পুরুত্বটা। তাহলে এবারে বাক্সের এত বাক্সটির দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত হবে? বাক্সটা কত দেখে নাও। ভেতরে ভেতরে কত ছিল? 12 ডেসিমি দৈর্ঘ্য। তার সঙ্গে কী হবে? এই এই যে একটু আগে বুঝিয়েছিলাম কথাটা, ভেতরে ভেতরে দৈর্ঘ্য ছিল 12.12, তার থেকে 0.5 আর 0.5 যোগ করো, তাহলে বাইরের দৈর্ঘ্য পাবে। তেমনি প্রস্থটা একই রকম পাবে। বাক্সটির দৈর্ঘ্য হচ্ছে 12 ডেসিমি, তার সঙ্গে দুদিকেই চওড়া যেটা যোগ হবে 0.5 আর 0.5। তার মানে হলো 0.5, 5 5 10, 1 হয়ে যায়, 12 আর 1 13, 13 ডেসিমি। প্রস্থ, প্রস্থ ছিল 8.5, 8.5। আর এটাও তুমি বাইরেরটা বার করতে বলেছে প্রস্থ, তাহলে দুদিকে চওড়াটা যোগ হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল 8.5, আর 5 5 1 হয় 9.5 ডেসিমিটার। আর উচ্চতা, উচ্চতাটা কত হচ্ছে দেখে নাও। উচ্চতাটা একটু ওকে বার করেছো তুমি ভেতরের 5, তাহলে 5-এর সঙ্গে 0.5 আর 0.5 যোগ করব। যোগ যদি করো তুমি এ দেখো, 5-এ দশমিক নেই মানে এখানে আছে, দশমিক নেই মানে শেষে আছে। এবার দশমিকের নিচে দশমিক 0.5, দশমিক নিচে দশমিক 0.5 যোগ করো। 5 5 10 শূন্য, হাতের হলে 5 থেকে 6, তাই আমরা 6 পাচ্ছি। 6, এইভাবে 3টা করেছি, 6 ডেসিমি। তাহলে বাক্সটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেছো। এরপর তোমার কি কাজ? যেহেতু সমগ্রতলের ক্ষেত্রফল, আমরা যেহেতু বাক্সটার চারপাশ রং করার কথা বলেছে, তাই বাক্সটা সমগ্রতলের ক্ষেত্রফলে আসছে। তাহলে বাক্সটা সমগ্রতলের ক্ষেত্রফল ফর্মুলা শুরু করছি। এতএব বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল সমান, বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল সমান, আমরা ফর্মুলায় আসছি 2 ইন্টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ, বিষয়গুলো আগে বোঝানো হয়েছে, ইন্টু প্রস্থ গুণিত উচ্চতা যুক্ত উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। 2 ইন্টু দৈর্ঘ্য 13 বেরোলো, প্রস্থ 9.5 যুক্ত প্রস্থ 9.5 ইন্টু উচ্চতা 6, 6 দৈর্ঘ্য হচ্ছে 13, 13 ইন্টু 9.5 গুণ করে যোগ করে রেডি করে নিতে হবে। তাহলে 9.5 কে 13 দিয়ে 3 5 15 5 তাহলে 28 3 5 1235। আর একটার আগে দশমিক আছে, তাহলে একটার আগে দশমিক বসে গেল, প্লাস 9.5কে 6 দ্বারা 5 30 শূন্য, হাত হলো 3, 6 9 54, 55 56 57, আর একটার আগে দশমিক আছে, একটার আগে দশমিক, তার মানে শুধু 57 হলো, দশমিকের পর শূন্যের কোনো দাম নাই।
প্লাস 318 78 6 তেরো 78 যোগ করে দিচ্ছি। তাহলে যোগের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে 123.5 আর 57টা এখানে বসবে, কারণ দশমিক নাই মানে শেষে আছে, আর 78ও এখানে বসবে। এরপরে যোগ 5 তো নেমেই গেল, পয়েন্ট 7 3 10 আর 8 18 78 হলো 1 8 5 13 14 15 5 17 হলো 1 আর 2 258.5 258.5 গুণ করে দাও। 5 দুগুণে 10 শূন্য, হাতের হলো 1 1 এবং 16 1 17 6 হাতের হলো 1 এত বর্গ, যেহেতু ক্ষেত্রফল বর্গ ডেসিমি, বর্গ ডেসিমি। তাহলে বাক্সটা সমগ্রতলের ক্ষেত্রফল, বাইরে চারপাশ যদি রং করতে হয় তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে হবে। এইবারে সমগ্রতলের ক্ষেত্রফল বার করার পর শেষ যে কাজটা তোমার, সেটা হচ্ছে প্রতি বর্গ ডেসিমিটার রং করতে বলেছে 1.5 টাকা খরচ, 1.50 টাকা। তাহলে মোট খরচ কত? ঐকিক নিয়ম করে দাও। প্রতি বর্গ ডেসিমি মানে 1 বর্গ ডেসিমি, 1 বর্গ ডেসিমিতে খরচ 1.50 টাকা। তাহলে একটা ঐকিক নিয়ম করে দিচ্ছি। অতএব 1 বর্গ ডেসিমি রং করতে খরচ, 1 বর্গ ডেসিমি রং করতে খরচ 1.50 টাকা। তাহলে 517 বর্গ ডেসিমি রং করতে খরচ, গুণ করে দাও, গুণিত 517, গুণ করে নাও, গুণ করে যা পাচ্ছ সেটাই উত্তর হয়ে যাবে। গুণ করে আমরা পাচ্ছি 775.50 টাকা, 775.50 টাকা। ব্যাস। তাহলে প্রশ্ন যেটা বলেছিল যে চারপাশ রং করতে কত খরচ হবে, অতএব চারপাশ রং করতে, অতএব বাক্সটির চারপাশ রং করতে মোট 775.50 টাকা খরচ হবে।